অপরূপ হেমন্ত জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। কমছে তাপমাত্রা। কার্তিক অগ্রহায়ণ 2টি মাস পেলেও খুব তাড়াহুড়ো করেই যেন চলে যায় এই ঋতু। হেমন্তের শুরুটা মিশে থাকে উষ্ণ উজ্জ্বলতায়, শেষটা চলে যায় শীতের শরীরে। কুয়াশা ভেদ করে এখন সূর্যের হাসি, ফসলের মাঠে নানা রঙের ফুলের সুবাস, প্রকৃতিতে নবান্নের আভাস। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। দাসে কুয়াশার চাদরে জড়ানো ভোর, এরই সঙ্গে সূর্যের প্রথম ঝলমলে আলোর মিতালি। শিশির ভেজা হেমন্ত, শিউলি, বকুল সহ নানা ফুলের হাসি, প্রকৃতি সুবাস ছড়াচ্ছে চারিদিক। বিকেল গড়াতেই কমতে শুরু করে তাপমাত্রার পারদ। রাত সকালে অনুভূত হচ্ছে হালকা শীত। রংপুর অঞ্চলের জেলাগুলোতে শীতের আগমনী বার্তা। এখনই গরম কাপড় নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র মানুষ। আমরা এখন তো শীতের দিন আসি গেল, গরিব মানুষ কাপড় চোপড় কিনতে পারে না, ঠান্ডা লাগে গেল। আমরা সকালে করে মাদ্রাসায় আসি, মাঝে মধ্যে অনেক বেশি ঠান্ডা লাগে। এই শীত বস্ত্র ক্রয় করার মতো সামর্থ্য আমাদের এই তিস্তাপাড়ের দরিদ্র অঞ্চলের মানুষের নাই। মৌসুমী বায়ুর বিদায়ে প্রকৃতিতে হিমেল বাতাস। হিমালয় কন্যার কাছাকাছি হওয়ায় দেশের অন্য এলাকার চেয়ে এই অঞ্চলে শীত অনুভূত হয় আগে ভাগেই। গত 13 অক্টোবরের দিকে আমাদের এই রংপুর বিভাগ থেকে মোটামুটি মৌসুমী বায়ুটা বিদায় নিয়েছে, যে কারণে ওই সময়টা থেকেই ঠান্ডা বাতাস প্রবেশ শুরু করার কারণে ঠান্ডাটা অনুভূত হচ্ছে। দেশের অন্যান্য জায়গার তুলনায় আমরা একটু অ্যাডভান্স শীতটা অনুভব করি। অপরূপ ষড়ঋতুর সোনার বাংলায় রূপের রানী হেমন্ত। কৃষকের গোলায় উঠবে নতুন ধান, শুরু হবে পিঠুপুলির উৎসব। আর এভাবেই টিকে আছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য। জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটা, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।